মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান দাবি করেছে মাত্র 2 দিনেই তাদের পাল্টা অভিযানে 650 জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। এই দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও আন্তর্জাতিক উদ্বেগ। ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে তাদের পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 প্রথম দিনেই এই হতাহতের ঘটনা ঘটে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও নৌসম্পদ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নেওয়ানি দাবি করেছেন বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একাধিক আঘাত হানা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী একটি হামলায় অন্তত 160 মার্কিন সেনা হতাহত হন। এছাড়া মার্কিন নৌবাহিনীর একটি এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। সবচেয়ে আলোচিত দাবি হল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার উপকূল থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থানরত রণতরীটির পরে উপকূলীয় জলসীমা ছেড়ে যায় বলে আইআরজিসি জানিয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর এবার বড় প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।